21 জুন 2025 আমেরিকা প্রস্তুতি নিচ্ছে ইরানে হামলা চালানোর। আমেরিকার টার্গেট ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া। রাত 3:13। হঠাৎ করে রাডারে ধরা পড়ে এক বিশেষ কিছু একটা ইরানের বর্ডার ক্রস করেছে, এতটুকু বোঝা যাচ্ছে। তবে অন্য সব দেশের মতো ইরান বোকার মতো বসে থাকেনি। তারা খুবই সতর্ক ছিল এবং তারা বুঝতে পেরেছিল কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। নাইট হকের নাম শুনলেই সারা বিশ্ব কাঁপে, কারণ এই প্লেনটা রাডার থেকে যেমন অদৃশ্য, তেমনি ভয়ঙ্কর লেজার গাইডেড বোমা বহন করে। ইরান বহু বছর ধরেই পিছিয়ে ছিল, কয়েক দশক ধরে ধীরে ধীরে উন্নত করেছে তাদের রাডার, মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা। আর আজ সেই সিস্টেমগুলো প্রস্তুত ছিল এই অদৃশ্য প্লেনকে চিনে ফেলার জন্য। নাইট হক যখন সীমান্ত অতিক্রম করলো, তখনই ইরানের আধুনিক P-18 রাডারগুলো সতর্ক হয়ে গেল। শুধু তাই নয়, ইরানের এয়ারফোর্স গভীর জঙ্গলে, পর্বতের গায়ে এবং বিভিন্ন গোপন এয়ারবেস থেকে সজাগ নজর রেখেছিল আকাশে। প্রথম দিকে নাইট হক যেমন নিজেকে রাডারে ছোট পাখি হিসেবে ছদ্মবেশ দিয়েছিল, তেমনি ইরানের কম্পিউটার সিস্টেম আর পাইলটরা ছিল অভিজ্ঞ। তারা জানতো যেদিন এই অদৃশ্য প্লেন ধরা পড়বে, সেদিন কিছু একটা হয়ে যাবে। ইরানি রাডার অপারেটররা রাডারের স্ক্রিনে ছোট ছোট দাগ খুঁজছিলেন। তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল। আর হঠাৎ এক মুহূর্তে স্ক্রিনের এক কোণে ঝলমল করে উঠল এক অদ্ভুত সিগন্যাল, একটা ছোট্ট অস্পষ্ট দাগ। এটা নাকি সেই নাইট হক। ইরানের এয়ারফোর্স এটাকে ভয় পাওয়ার থেকে তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। ইরানের প্রতিরক্ষা বাহিনী দ্রুত তাদের মোবাইল এয়ার মিসাইল ইউনিটগুলোকে মোতায়েন করলো। ড্রোন, মিসাইল, রাডার সব একসঙ্গে কাজ করলো। নাইট হক চেষ্টা করলো বিভিন্ন কৌশল অবলম্বন করতে। একটু একটু করে কম্পিউটারে নাইট হকের অবস্থান আর গতিবিধি বুঝতে পারল ইরান। তাদের আধুনিক লেজার গাইডেড মিসাইলগুলো প্রস্তুত হলো আর নির্দেশ দেওয়া হলো লক অন করতে। যখন নাইট হক বোমা বের করলো, তখনই রাডারে পুরোপুরি স্পষ্ট ধরা পড়লো। এটাই ছিল সেই সুযোগ যা ইরানি এয়ারফোর্স চেয়েছিল। মিসাইল ছুটে গেল আকাশে, দ্রুত গতিতে চলে গেল মেঘের আড়ালে। নাইট হক পাইলট চেষ্টা করলো এড়িয়ে যেতে। উঁচুতে ওঠা, ডানে বামে বেঁকে যাওয়া গতি আর 90 ডিগ্রিতে বাঁক নেওয়ার কারণে মিসাইল নাইট হককে মিস করে গেল। কিন্তু এরই মধ্যে ইরানের 2টি ফাইটার জেট নাইট হককে ধরার জন্য বের হয়ে গেল। এখানে একটা ব্যাপার হলো, নাইট হককে যুদ্ধ করার জন্য বানানো হয়নি। এটাকে মূলত বানানো হয়েছে বোমা বহন করার জন্য এবং নিখুঁত নিশানায় বোমা মারার জন্য। এই কারণেই ইরানি ফাইটার জেট এটাকে অ্যাটাক করলে সে কিছুই করতে পারবে না। আর ঠিক এই সুযোগটাই নিল ইরান। টানা 6 মিনিট ইরানের 2টি ফাইটার জেট নাইট হককে তাড়া করলো। ইরানের ফাইটার জেট চালানো পাইলটরা জানে, আমেরিকার এই নাইট হক যদি কোনোভাবে ইরানের আকাশ সীমা একবার পার করে ফেলে, তাহলে তারা আর কোনোভাবেই তাকে ধরতে পারবে না। তাই দুইজন পাইলট দুই দিক থেকে ধাওয়া করতে থাকলো। ইতিমধ্যে আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছে গেছে এই খবর। এরই মধ্যে ইরানের একজন পাইলট নাইট হকের দিকে মিসাইল লক করে ফেললো। আর তারপরেই ডিরেক্ট হিট। নাইট হকের একটা ডানা ভেঙে পড়লো, আর কিছুক্ষণ পরেই এটা মাটিতে মিশে গেল। এই যুদ্ধ শুধু একটা প্লেন ধ্বংসের গল্প নয়, এটা ছিল ইরানের এক জমানো শক্তির পরিচয়, যা কিনা আধুনিক প্রযুক্তি আর ইরানের ঘুরে দাঁড়ানোর ফলাফল। 21 জুন 2025-এর সেই রাত ইরানের ইতিহাসে লেখা থাকবে।